মানুষের সফলতার ব্যর্থতা সবই নির্ভর করে তার নিয়ত তথা ইচ্ছাশক্তির উপর। আমি তো আমার সকল দুঃখ অস্থিরতা কেবলমাত্র আল্লাহর কাছে নিবেদন করছি। ডান চোখ হতে বাম চোখের দূরত্ব যতটুকু, মৃত্যু তার চেয়েও নিকটে। মানুষ হচ্ছে সময়ের সমষ্টি। জীবন থেকে একটা দিন গত হওয়া মানে মানুষের একটা অংশ গত হয়ে যাওয়া। প্রিয় জিনিসটা পাওনি। আল্লাহ বলেন, তুমি হয়তো এমন জিনিস পছন্দ করছো যা তোমার জন্য অকল্যাণকর। ওই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান, যে নিজে নত হয়ে অপরকে বড় ভাবে। জেনে রেখো, আল্লাহর স্মরণে অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। হিংসা মানুষকে এমনভাবে ধ্বংস করে যেভাবে মরিচিকা লোহাকে ধ্বংস করে। হে আল্লাহ, আমি না চাইতে আপনি আমাকে ইসলামের নিয়ামত দিয়েছেন। এখন আমি জান্নাত চাচ্ছি, আমাকে জান্নাত দান করুন। আল্লাহর উপর ভরসা রাখুন, কিন্তু মানব জাতি বা অন্য কোনো সৃষ্টির উপর নয়। একজন মুমিনী জানে মুসলমান হয়ে জন্ম নেওয়াটা কত ভাগ্যের। জান্নাতের প্রথম দরজা খুলবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পুরুষ ও নারী তাদের কাজের জন্য সমান পুরস্কার রয়েছে। ভালো মনোভাব সম্পন্ন মানুষের সাথে মিশুন। হিংসা মানুষকে এমনভাবে ধ্বংস করে যেভাবে মরিচিকা লোহাকে ধ্বংস করে। দুপুরে খাওয়ার পর কিছুক্ষণ শুয়ে থাকা সুন্নত। আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলাই রাখেন, তাই তার কাছেই প্রার্থনা করুন। কথা বলা যদি রূপ হয়, তবে নীরব থাকা হচ্ছে সোনা। হে রব, গতকাল আপনার জন্য যথেষ্ট ছিলেন, তিনি আগামীকাল আপনার জন্য যথেষ্ট হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি পুরুষদের জন্য নারীর চেয়ে বড় কোনো ফিতনা রেখে যাচ্ছি না। নিজেই প্রতিশোধ নিও না, আল্লাহর জন্য অপেক্ষা করো, তাহলে তিনি তোমাকে রক্ষা করবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল ব্যথিত চিন্তিত অন্তরকে ভালোবাসেন। এমন কারো সঙ্গী হন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। যখন পৃথিবীর কেউ আপনাকে বুঝতে চেষ্টা করে না, তখন এতটুকু মনে রাখুন, আল্লাহ আপনাকে বুঝেন। নিজেকে দুশ্চিন্তামূলক রাখতে প্রতিটা বিষয়ে আল্লাহর উপর ভরসা রাখুন, কেননা আপনার জন্য কোনটি কল্যাণকর তা তিনি ভালো জানেন। অন্যকে দাওয়াত দিতে গিয়ে নিজেকে ভুলে যাবেন না, কারণ পরিবর্তন নিজেকে দিয়ে শুরু করতে হয়। আপনি যদি চান আল্লাহ আপনার সবগুলো পছন্দনীয় কাজ গ্রহণ করুন, তাহলে আপনি আল্লাহর পছন্দনীয় কাজগুলো করতে থাকুন। দিন ও দুনিয়া একসাথে অর্জন করতে কোরআন ও সুন্নাহ ব্যতীত আর কোনো পথ নেই। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে নীরবে ডেকে যাওয়া বান্দাদের হতাশ করেন না। যে বিষয়ে মনে খটকা লাগে সেই বিষয়টা যতটা সম্ভব এড়িয়ে চলুন।